আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে ইসলামী সঙ্গীত নিয়ে আমার একটা লাইভ করার কথা ছিল। তো আপনারা যে যেখানে আছেন মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। ইসলামী সঙ্গীতও হবে, এখানে কোনো মিউজিক হবে না ইনশাল্লাহ। মিউজিক যদি হয় লাস্টে একটা কি দুইটা সঙ্গীতে করলাম, তাছাড়া মিউজিক দেওয়া হবে না, কেননা সব কটার মিউজিক করা হয়নি। আর আমার যে সঙ্গীতগুলো সেগুলো পরে ইনশাল্লাহ আপনারা লাইভে মিউজিক সহ সবই পাবেন। ইসলামী সঙ্গীত যেগুলো বাইরের রাষ্ট্রেও হয়, আমাদের রাষ্ট্রেও হয়, হালকা মিউজিক সহ সেভাবেই করা হয়েছে বা হবে। আর যেগুলো খালি গলায় করে, সবাই করে, সেগুলো সেভাবেই করা হবে ইনশাল্লাহ। আপনারা একটু শ্রবণ করবেন। যদি খারাপ হয় সেটা আমাকে জানাবেন, যে পরবর্তীতে আমি ভালো করে গাওয়ার চেষ্টা করব। তবে আল্লাহর রহমতে খারাপ হওয়ার কথা না, যেহেতু আমি প্রথম নতুন এজন্য। আর ফেসবুকে আমার সব কিছুই দেওয়া আছে, কভার সংগুলো বাদে নতুন নতুন কিছু দেওয়া আছে। কভার সংও দেওয়া হবে আস্তে আস্তে। একটা শিল্পী তার সব ধরনের অভিজ্ঞতা থাকার প্রয়োজন আছে, ঠিক কি না? তো যাই হোক, সেক্ষেত্রে আমি সব ধরনের সঙ্গীত করার চেষ্টা করব। বাংলাদেশের যত প্রকার সঙ্গীত আছে ইনশাল্লাহ। তা যাই হোক, শুধুমাত্র যেগুলো কথা ভাষা ভালো না, মানুষকে আঘাত করবে, সেই ধরনের ভাষা আমি ব্যবহার করব না। খারাপ ব্যবহার, খারাপ কথা এখানে হবে না। কারো কটূক্তি দিয়ে কোনো কিছু করা হবে না। আর বিশেষ করে রাজনীতি এর মধ্যে আমার সঙ্গীতের মধ্যে থাকবে না ইনশাল্লাহ। যেটা হবে গুণগান বা ভালোর দিকে যাতে সবাই শোনে সেই ব্যবস্থা নিয়ে। তো যাই হোক, আজকে আমার ইসলামী সঙ্গীতে আসার উদ্দেশ্য একটাই। আগামী 16 তারিখে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মবার্ষিকী। তার যে ঈদ ও মিলাদের নবী, সেটার উদ্দেশ্য রেখে এবং সামনে আরও একটা লাইভ ইসলামী সঙ্গীতের করা হবে। আপনারা সবাই আমন্ত্রিত। তো যাই হোক, এ পর্যায়ে কথা বলতে বলতে অনেক দূর। তো যাই হোক, একটা ইসলামী সঙ্গীত ভোগালে হবে, খালি গলায় হবে, কোনো প্রকার আমার ইফেক্ট ইউজ হবে না এই লাইফে। এর আগের যে সঙ্গীতগুলো আমি করছি ওখানে রিভাব বা ইকো বা ফ্রুটি লিমিটার বা ব্যালেন্স কোনো কিছুই ইউজ করা হয়নি। যেহেতু ভোগালে এখানে লাইভ হবে। লাইভ মানে কি? সরাসরি। আসলে সরাসরি যেটা বোঝায় সেভাবে আমরা করব ইনশাল্লাহ। আর যদি এমনি ভোগাল ছাড়া যদি মিউজিক বা অন্যান্য হয় কিছু ইউজ করলে করতে পারি, কিন্তু আসলে আমি লাইভটা করব সিম্পল ভোগাল। তো যাই হোক, এখন যে সঙ্গীতটা আমি গাইব সেটা হলো আপনার থেকো প্রভু এ জীবনে। আমাদের বাংলাদেশের খ্যাত ওয়াজ করে থাকেন তারেক মনোয়ার, তারই একটি সঙ্গীত আমার কভার করা, সেটা গাইব প্রথমেই। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ধৈর্য সহকারে। তো যাই হোক, শুরু করি। হায় রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ মুছে দিবে, তখন আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না।
আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী। আসিবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলো দিশা। জীবন নদীর দুকুল জুড়ে আসলে আমানিশা, থাকবে না আর দু চোখে হায় একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার ঘোর আধারে তুমি থেকো বাতি। আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি। আখির আলো নিভে যেদিন, মনে আলো নিয়ে আসবে না কেউ ঘোর আধারে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন, মনে আলো নিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি। আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি। আসিবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসিবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চির সাথী। আসিবে গহীন রাতি। আসিবে গহীন রাতি। আসিবে গহীন রাতি। তো যাই হোক, এ পর্যায়ে আপনাদের মাঝে একটি সঙ্গীত আমি শেষ করলাম।
আমার উদ্দেশ্য একটাই, যে ইসলামী যে জীবনযাপন করা, এটা শুধু আমি না, আমাদের সর্ব মুসলমান বা সর্ব জাতির ওপরে এটা অনিবার্য। ইসলাম যদি থাকে তার ধ্বংস হবে না, এটা স্বাভাবিক। আর ইসলামের বহির্ভূত যদি থাকে তাইলে সেটা ধ্বংস হবার সম্ভাবনা 100। যদিও আল্লাহ এখন দিবেন না, কিন্তু পরে দিবেন, বা তখনও দিবেন, এখনও দিবেন, যদি তার মধ্যে একটু পরিমাণ ঈমান থেকে থাকে তাহলে পরিমাণ। তো যাই হোক, এখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সঙ্গীত শুরু করব, যেটা খুবই জনপ্রিয়। তো যাই হোক, আপনারা খুব শীঘ্রই শ্রবণ করবেন। যে সঙ্গীতটা আর কি খুবই, তিনি আগমনের যে একটা বার্তা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার সে সময়ের ধরন গড়ন নিয়ে কাজী নজরুল ইসলামের আরেকটি সঙ্গীত। যদি তালে যান তালি তালটা তাল তিরি তাল। সঙ্গীতটার নাম ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। তো শুরু করা যাক। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিলের লাজ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিলের লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয়। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখের শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহে পেল রে মাফি। আজকে যত পাপী ও তাপী সব গুনাহে পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়। আয় রে সাগর আকাশ
আকাশ বাতাস দেখিবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয়। তো যাই হোক, আরও একটা সঙ্গীত আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যেটা ছিল সেটা শেষ করলাম। তো এ পর্যায়ে আপনাদের মাঝে আমি আর একটি কথা বলতে চাই ভাই, যে ভাই আপনারা সঙ্গীত করেন, ইসলামী সঙ্গীত করেন, আবার বাংলা সঙ্গীত করেন। আসলে সঙ্গীতের মধ্যে ভেদাভেদ এটা থাকে না। ভেদাভেদ যেটা থাকে সেটা হলো যে আমরা ওই সঙ্গীতগুলো করব না যেগুলো মানুষকে খারাপ পথে ধাপিত করবে, বা যার মধ্যে ভাষা ভালো নেই সেগুলো আমরা করব না। অবাঞ্ছিত ভাষা, গালিগালাজ এগুলো, বা অন্য অন্য ধর্মের যে কথাগুলো দিয়ে তৈরি করা সেগুলো আমরা বলবো না। এই হলো সঙ্গীতের ধরন। আর আমরা যতটুকু জানি, অনেকের সঙ্গীত নিয়ে বিতর্ক করে, এতে বিতর্ক করার কিছু নেই। ইসলাম আমাদের খুবই সহজ পথ, এ বিষয়ে আমরা অনুগত। আমরা ইসলাম অনুযায়ী চললেই সহজ হবে, কোনো গেজাগেজি হবে না, স্বাভাবিক। আর যদি মনে করেন যে না ওই একটুখানি ফুসকুড়ো হয়েছে, ওটা একটু খুশি, তা খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে একসময় ঘা পোড়া থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে মৃত্যুবরণ করেছে, এরকম হয়। না খোঁচা ওটা ভালো না, বেশি খোঁচাখুচি ভালো না। ইসলাম সহজ সরল, যেটা অবাঞ্ছিত খারাপ সেটা ইসলামের মধ্যে নেই, সেটার মধ্য থেকে কেউ সাপোর্ট করবে না, স্বাভাবিক। তো যাই হোক, এ পর্যায়ে আমি আবারও একটি সঙ্গীত পেশ করব, যেটা আমার নবীর অনুগত খুবই জনপ্রিয় একটা সঙ্গীত। সবাই মোটামুটি ভালোবাসেন সঙ্গীতকে, আমরাও ভালোবাসি। ইসলামী সঙ্গীত, নবীর এগুলো নাতে রাসূল বলে কেউ, বা অন্যান্য ইসলামী সঙ্গীত, গজল ইত্যাদি যেটাই বলে থাকেন ওইটাই। তো যাই হোক, এ পর্যায়ে আমি আর একটা সঙ্গীত শুরু করি। সঙ্গীতটির নাম হলো ও মদিনার বুলবুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না,
মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁকি, তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে আঁকি, তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। কবিও কবির সাথে, কবিও কবির সাথে গাই তোমারি গীতালি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। 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 তো যাই হোক, এ পর্যায়ে আরও একটি আমরা ইসলামী সঙ্গীত শেষ করলাম। তা আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখেই যত জীবনযাপন, যদি তার সুন্নত বা তার অনুসারীভাবে যদি না চলা হয়, বিপদগামী হতে পারে, এটা স্বাভাবিক হবে। তো যাই হোক, তিনি একজন শ্রেষ্ঠ নবী এবং মানব জাতির শ্রেষ্ঠ তিনি ছিলেন, যার অনুসরণকারী খুবই ভালোভাবে জীবনযাপন করতে পেরেছে। যদি তার অনুসারী না হয়ে থাকে বা না হয়, তাহলে তাদের বিপদ বা পৃথিবীতে এহকালে বা পরকালে চলাটা দুষ্কর হয়ে যাবে। তো যাই হোক, আর একটা বেশি আমি আর দেরি করব না। তো যাই হোক, আর একটা সঙ্গীত, সেটা হলো তাওহীদেরই মুর্শিদ, তাকেই উপেক্ষা করে এই সঙ্গীতটা। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদেরই নাম। মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদেরই নাম। মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খুদারি কালাম। মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। মুর্শিদ মুহাম্মাদের নাম।
নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মকাম, মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নামেরই দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। ওই নামেরই দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মোবারক যে আমার বেহেশতি তাঞ্জাম, মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মোহাম্মদেরই নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। তো যাই হোক, আরও একটা আমরা ইসলামী সঙ্গীত শেষ করলাম নবী করিম এর উপলক্ষ করে। তবে সামনে 16 তারিখে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী, ঈদ ও মিলাদের নবী, 12ই রবিউল আওয়াল। তার এই শুভ জন্মদিনে আমরা তার জন্য যেগুলো আমাদের নাম ডাক করা উচিত, দুরূদ পড়া উচিত, সেগুলো আমাদের করতে হবে। তো যাই হোক, এ পর্যায়ে আমি যে সঙ্গীতটা গেয়ে শেষ করব সেটা আমি খুব শিগগিরই গেয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। বেশি সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো লাস্টে একটা আনন্দদায়কের যদি একটা সঙ্গীত না করি তাহলে তো হয় না। তা যাই হোক, আজকে বলেছি কোনো মিউজিক দেব না ইনশাল্লাহ, এজন্য মিউজিক হবে না। তবে যে সঙ্গীতটা আমি গাইতে চাচ্ছিলাম সেটা হলো আনন্দের একটা সঙ্গীত, সেটাই গিয়ে এ পর্যন্ত শেষ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে, আল্লাহ যদি ভালো রাখেন, পরবর্তী লাইফে আরও ভালো ভালো সঙ্গীত নিয়ে আসব। তো যাই হোক, আরও এক ভাই আমার বলছে যে ভাই আরও সময় দেন, অসুবিধা নেই।
তো যাই হোক ভাই, আমি আপনার কথা অমান্য আর করব না। ইসলামিক দৃষ্টিতে আরও 2টা গেয়ে আমি শেষ করে দেবো। তো যাই হোক, আর 2টা গাবো, গেয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লাহ। তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিদ। দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। হাল হৃদয়ের দোস্তরিতে সিন্নিত হৃদে। হাল হৃদয়ের দোস্তরিতে সিন্নিত হৃদে। তোর দাওয়াত কবুল করবেন হযরত হয় মুনি উম্মি। তোর দাওয়াত কবুল করবেন হযরত হয় মুনি উম্মি। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ।
তো যাই হোক, আমি আর একটা সঙ্গীত গেয়ে আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে শেষ করে দেবো ইনশাল্লাহ, সেদিকে আমি খেয়াল রেখেছি। তো আপনারা হয়তো চাচ্ছেন যে আরও একটা সঙ্গীত করি বা না করি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। পরবর্তীতে আবার হবে, সপ্তাহে একদিন ইসলামী সঙ্গীত নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার রুটিন অনুযায়ী আগে আমি ফেসবুকে নোটিফিকেশন দিয়ে দেবো, পোস্ট করে দেব, তারপরে আমি লাইভে আসবো ইনশাল্লাহ। চেষ্টা করব, যদি কাজ না থাকে, অন্যান্য কাজ না থাকে জানিয়ে দেব। আর আমার ইসলামী সঙ্গীতগুলো কেমন লাগলো আপনারা সব জানাবেন। আর নতুন যে সঙ্গীতগুলো আমার ইসলামী সঙ্গীত মিউজিক সহ বা মিউজিক ছাড়া যেগুলো আছে, ওগুলো আপনারা সবই আমার ফেসবুক সবুর খান ইসলামিক সং সার্চ দিলেই পাবেন। ইউটিউব, ফেসবুক দুটাই পাবেন ইনশাল্লাহ। টিকটকেও পাবেন, সব জায়গায় পাবেন। সবুর খান ইসলামিক সং সার্চ দিলে পেয়ে যাবেন, ওখানে গিয়ে আসছি। তা যাই হোক, যতটুক ভালো করার চেষ্টা করছি। আপনারাও আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফেসবুকে শুধু যে আমরা ইসলাম নিয়ে কোনো আলোচনা, কথা বা সঙ্গীত হবে না, এটা ভুল হবে। কেননা আসলে ইসলাম নিয়েই সবার জীবন গঠন করতে হয়। এর জন্য আমার কিছু কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে, আমার দিকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো যাই হোক ভাইয়া, আজ এ পর্যন্তই লাইভ। পরবর্তী সময়ে আবার দেখা হবে, আবার কথা হবে। গুড বাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।